আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে এই 50 কোটি টাকা সুরমা নদীতে ফেলে দেওয়া হয়েছে, এটা মানুষের কোনো কাজে আসবে না। আগামী বর্ষাতে মানুষ আবার বন্যায় আক্রান্ত হবে। তারা কি করলেন, প্রত্যেকটা ছড়াকে ড্রেন বানিয়ে দিলেন। এই ছড়াগুলো যখন প্রবাহিত হতো, ছড়ার দুই পাশের মাটি আহ অতিরিক্ত পানি যখন যেত তখন এগুলো শুষে নিত। প্লাস্টিক বর্জ্য, পলিথিন বর্জ্যে যে মাটি জমে আছে নদীর তলদেশে, সেটা পানি ধাক্কা দিয়ে সরাতে পারে না, এগুলো এত শক্ত, এগুলা মানে কম্প্যাক্ট হয়ে আছে। এই অবস্থাতে আমরা দাবি করেছি এই সমস্ত আবর্জনা অপসারণ করতে হবে। সাম্প্রতিক সময়ে একের পর এক দেখা যাচ্ছে যে সিলেট নগরীতে জলাবদ্ধতা অথবা বন্যার যে প্রকোপ সৃষ্টি হয়েছে, এই সময়ে এই পরিস্থিতি সিলেটকে নিয়ে দেশে এবং বিদেশে থাকা মানুষকে ভাবিত করছে যে আসলে সিলেটে কি হচ্ছে। তো বিশেষজ্ঞ মতামতের পাশাপাশি যারা আমরা নাগরিক আন্দোলন করি, পরিবেশ নিয়ে আন্দোলন করি, আমরা আমাদের কিছু দৃষ্টিভঙ্গি, আমরা কিছু কাজ করতে যেয়ে আমরা কিছু বিষয় উপলব্ধি করেছি। প্রথম কথা হচ্ছে, সিলেট আহ আজকে থেকে নয়, সবসময় বৃষ্টিবহুল এলাকা, এবং সিলেটের যে ভেতর দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, সমস্ত নদী আমাদের উত্তর পূর্ব ভারত থেকে এসেছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা থেকে। এবং পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা হচ্ছে চেরাপুঞ্জি, মেঘালয় এলাকা, বৃষ্টি হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সেখানে রেকর্ড পরিমাণও বৃষ্টি হচ্ছে। এই অবস্থাতে যখন বৃষ্টি প্রচুর হয়, তখন তো সেই বৃষ্টির পানি নদী দিয়ে চলে আসে ভাটিতে। তো ভাটিতে বাংলাদেশের এই সিলেটের সুনামগঞ্জ, আমাদের মৌলভীবাজার, সিলেটের বিভিন্ন উপজেলা দেখা যায় যে খুব দ্রুত প্লাবিত হচ্ছে। প্লাবনটা গত কয়েক বছর থেকে মানে নিয়মিত হচ্ছে। এখনকার বন্যাতে প্রচুর পরিমাণ পলিমাটি বা বিভিন্ন সেডিমেন্ট আসছে, যেটার কারণ হচ্ছে উত্তর পূর্ব ভারতে প্রচুর ডিফরেস্টেশন হচ্ছে, সেখানে মাইনিং হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে। এই সমস্ত কারণে সেখান থেকে কিন্তু যখনই বৃষ্টি দিচ্ছে তার পাহাড় ধুয়ে যা আসছে তা এসে আমাদের নদী নালা এবং বিশেষ করে হাওরের তলদেশ ভরাট করছে। এটাকে হচ্ছে গিয়ে আন্তর্জাতিক একটি সমস্যা। সেখানে কেন এত বৃষ্টি হচ্ছে সে সমস্ত বিষয় হয়তো জলবায়ুগত কারণ। কিন্তু সিলেট নগরী নিয়ে আলোচনা করতে গেলে, সিলেট নগরীতে বৃষ্টির সমস্যা ছিল, পূর্বেও পানি উঠেছে। গত 20 বছর থেকে সিলেট নগরী জলাবদ্ধতাতে অনেকবার নাকাল হওয়ার কারণে উদ্যোগ নেওয়া হয় যে সিলেট মহানগরী যেন কোনোভাবে বন্যা কবলিত বা জলাবদ্ধতার শিকার না হয়। সেই আলোকে প্রায় 2005-এর পর থেকে এখানে বাজেট প্রণয়ন করা হয়েছে। ছড়াগুলো দখল হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে সিলেট মহানগরী একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়ি ছড়া, যেটা বাংলাদেশের অনেক সমতল জেলাতে এরকম নেই। পাহাড়ের ভেতর থেকে পানির প্রবাহ এসে নদীতে পড়েছে। সেই ছড়াগুলো শহরের ভেতর দিয়ে প্রবাহমান ছিল। দেখা গেছে যে আমরা নাগরিকরা ছড়াগুলোকে দখল করেছি। এখন দখল থেকে বাঁচাতে হলে কি করতে হবে? ছড়া উদ্ধার করতে হবে। ছড়া উদ্ধারের জন্য বড় বাজেট বরাদ্দ হলো, ছড়া উদ্ধার শুরু হলো। সেই উদ্ধার করতে গিয়ে আমাদের নগর পরিকল্পনাকারীরা, নগর পরিকল্পনাবিদরা, আমরা তো সাধারণ মানুষ, তো এই সমস্ত বিষয়ে কিছুই বলতে পারবে না, তারা কি করলেন, প্রত্যেকটা ছড়াকে ড্রেন বানিয়ে দিলেন। এই ছড়াগুলো যখন প্রবাহিত হতো, ছড়ার দুই পাশের মাটি আহ অতিরিক্ত পানি যখন যেত তখন এগুলো শুষে নিত। এখন কিন্তু ছড়া দিয়ে যাই প্রবাহিত হয়, আহ সেই মোটা যে দেয়াল আছে সেটা ভেদ করে পানি কোথাও যায় না, কারণ এটা পুরোপুরি একটা ড্রেন। এখানে ছড়ার যে ইকোসিস্টেম ছিল, সেই ইকোসিস্টেমটা সম্পূর্ণরূপে নষ্ট করা হয়েছে। এই অবস্থাতে ছড়ার তলদেশে আগে ছিল বালি, পাথর, সেখানে আরেকটি কাজ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে গিয়ে নগরবাসী তাদের সমস্ত আবর্জনা ছড়াগুলোতে ফেলেছেন। প্লাস্টিক, পলিথিন বর্জ্যের আহ মানে প্রতিটি ছড়া একেবারে ভরাট হয়ে আছে। এই অবস্থাতে মানুষ সিটি কর্পোরেশনের কাছে প্রত্যাশা করে যে ছড়াগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই উদ্যোগ আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন পূর্বের চেয়ে মানে এগুলো আধুনিকায়ন হচ্ছে, অনেক আধুনিক যন্ত্রপাতি এসেছে এবং পরিষ্কার হচ্ছেও। কিন্তু নাগরিকদের মধ্যে প্রবণতা এখনো রয়ে গেছে ছড়া বা নদীতে আবর্জনা ফেলা।
এই আবর্জনা ফেলে ফেলে যে সমস্যার সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে সমস্ত ছড়া দিয়ে প্রবহমান সমস্ত আবর্জনা সুরমা নদীতে গিয়ে পড়ছে। সুরমার তলদেশ একেবারে ভরাট হয়ে গেছে পলিথিন বর্জ্যে। এই অবস্থাতে আমরা যারা পরিবেশ আন্দোলন করি আমরা বলেছি সুরমার তলদেশ খনন করতে হবে। সুরমা শুকনা মৌসুমে একেবারে আপনারা কিন ব্রিজে দাঁড়ালে বা সুরমা নদী দেখার জন্য অনেকে তো ওই যে আলী আমজাদের ঘড়ির কাছে যান, সেখানে দাঁড়ালে শীতের মৌসুমে দেখবেন যে সুরমা হেঁটে পারাপার করা যায় এরকম। সুরমার মাঝখানে চর জেগে আছে, চর নদীতে জাগে। সেই চর যখন বর্ষা আসে পানির ধাক্কাতে সেই চর একেবারে উড়ে চলে যায়। কিন্তু প্লাস্টিক বর্জ্য, পলিথিন বর্জ্যে যে মাটি জমে আছে নদীর তলদেশে সেটা পানি ধাক্কা দিয়ে সরাতে পারে না, এগুলো এত শক্ত, এগুলা মানে কম্প্যাক্ট হয়ে আছে। এই অবস্থাতে আমরা দাবি করেছি এই সমস্ত আবর্জনা অপসারণ করতে হবে। সেই দাবিতে আমরা দেখলাম 2023 সালে উদ্যোগ নেওয়া হলো, সুরমা নদী খননের জন্য একটি বাজেট বরাদ্দ হলো 50 কোটি টাকার মতো। 2022-এর বন্যার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে এসে বলেছিলেন যে এখানে বন্যা যেন জলাবদ্ধতা না হয়, সিলেটবাসী যেন বন্যায় নাকাল না হয়। তার আন্তরিকতা নিয়েই তিনি এসেছেন এবং একটা বরাদ্দ দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে নদী যে খনন এই কাজটা যারা করেন এই কাজটা বাংলাদেশের অন্যতম একটা দুর্নীতির খাত। এই কাজটা আন্তরিকভাবে আমাদের জনপ্রতিনিধিরা মনে করেন তারা সরকারের কাছ থেকে একটা বরাদ্দ এনেছেন, কিন্তু কাজটার দায়িত্ব হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের। ওনারা সেই কাজটা করতে গিয়ে এটা চলে যায় ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর এদের মধ্যে। এখানে এই কাজটা সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য যদি মানে সরকারের পক্ষ থেকে একটা আন্তরিকতা, যে যারা এই সমস্ত বিষয়ে কথা বলেন নির্মোহ ভাবে, যারা এই তদারকি করতে পারবেন নাগরিকদের পক্ষে, তাদেরকে কোনো টাকা পয়সা দেয়া লাগবে না, তাদেরকে কোনো কমিশন দেয়া লাগবে না, তারা দেখে বলবেন যে কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে নদী খননের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই টাকাগুলো কিন্তু সম্পূর্ণরূপে লুটপাট হয়েছে। সিলেটের সুরমা নদীর ক্ষেত্রে মানুষ আশা করেছিল 50 কোটি টাকার বরাদ্দে 18 কিলোমিটার নদী খনন হবে। সেই খননটা আমরা গত 14 মার্চ আমরা পরিদর্শন করে আমরা জাতীয় গণমাধ্যমে এসেছে, আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে এই 50 কোটি টাকা সুরমা নদীতে ফেলে দেওয়া হয়েছে, এটা মানুষের কোনো কাজে আসবে না। আগামী বর্ষাতে মানুষ আবার বন্যায় আক্রান্ত হবে, জলাবদ্ধতায় নাকাল হবে। এই সময়ে এসে সেই কথাই সত্য হলো। এবার একইভাবে নগরের এমন এমন জায়গাতে পানি উঠেছে, একবার না প্রতিবার, একাধিকবার। সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে ঈদের পূর্বের রাত্রে মানুষ যখন কুরবানি ঈদের প্রস্তুতি নিচ্ছে, ঘুমন্ত মানুষকে জেগে উঠে তার ঘরের পরিষ্কার করা ঘরের ভেতর নোংরা পানি ঢুকেছে। এটা যে কত কষ্টকর মানুষের জন্য, নাগরিক জীবনের জন্য, এইগুলো মানুষের মনে ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে সিলেট নগরীর উন্নয়নের জন্য যে বরাদ্দ দেয়া হয়নি তা না, 1038 কোটি টাকার মতো বা এরকম একটা অ্যামাউন্ট বরাদ্দ দেয়া হয়েছে, বিভিন্ন সময় উন্নয়ন কাজ হয়েছে। এখন বিষয় হচ্ছে এই পরিকল্পনাগুলো কারা করছেন। দীর্ঘদিন থেকে সিলেট মহানগরীতে পরিকল্পনার সাথে যারা যুক্ত আছেন অনেক দিন থেকে, কিন্তু এই পরিকল্পনাগুলো যে শুদ্ধ না ভুল, ভুল প্রমাণিত হলে বা ভুল হওয়ার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটার জন্য আজ পর্যন্ত কাউকে কখনো জবাবদিহিতার মুখে নেওয়া যায়নি। কিন্তু জনপ্রতিনিধিদেরকে আমরা কিন্তু জবাবদিহিতার মুখে ফেলতে পারি, নির্বাচনে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে জানাতে পারি। কিন্তু যে সমস্ত আমলাদের বুদ্ধিতে, যে সমস্ত পরিকল্পনাকারীদের বুদ্ধিতে এই সমস্ত অপকর্ম হয়েছে তাদেরকে কখনো ধরা যায় না। তারা তাদের কাজ এখানে শেষ হয়ে তারা চলে যান, বদলির চাকরি অথবা তারা অবসরে চলে যান।